গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। আল্লাহ বলেন, তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তিনি ছিলেন একজন বিখ্যাত নবী। তার নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন, এ নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নূহ আলাইহি ওয়াসাল্লামের পরের নবী ছিলেন। সূরা মারিয়ামে হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা শেষে আল্লাহ বলেন, এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর। এবং ইব্রাহিম ও ইসরাইল ইয়াকুবের বংশধর। এবং যাদেরকে আমরা আমি সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত ও ক্রন্দন করত। অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হজরত নূহ আলাইহিস সালামের পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস হজরত আদম আলাইহিস সালামের নিকটবর্তী নবী ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হজরত নূহ আলাইহিস সালামের নিকটবর্তী এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী নবী ছিলেন। নূহ পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, কাবাল আখবার, সুদ্দি প্রমুখের বয়াতে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতাদের মাধ্যমে সশরীরে আসমানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মউত কর্তৃক তার জান কবজ করা, অতঃপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তাফসিরের কিতাবসমূহে পাওয়া যায় তার সবই ভিত্তিহীন ইসরায়েলিয়াত উপকথা মাত্র। উল্লেখ্য যে পবিত্র কুরআনে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা মারিয়াম 56 ও 57 এবং সূরা আম্বিয়া 85 আয়াতে বর্ণিত হয়েছে। কুরতুবী বলেন, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের নাম আখনুক ছিল এবং তিনি নূহ আলাইহি ওয়াসাল্লামের পরদাদা ছিলেন বলে বংশবিশারদগণ যে কথা বলেছেন তা ধারণা মাত্র। এমনিভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে যে সেসবের কোনো সঠিক ভিত্তি নেই। এসবের প্রকৃত ইলম কেবলমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে 30টি সহিফা প্রদান করা হয়েছিল বলে হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনু হিব্বানে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। কুরতুবী বলেন, তিনি যে নূহের পূর্বেকার নবী ছিলেন না তার বড় প্রমাণ হল এই যে মিরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম আসমানে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে বলেন, নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদর সম্ভাদন। অতঃপর চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি রাসূলকে বলেন, নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাদন। কাজী আয়াজ বলেন, যদি ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেককার ভাই না বলে নেককার সন্তান বলে সম্বোধন করতেন, যেমন আদম, নূহ ও ইব্রাহিম বলেছিলেন। তিনি বলেন, নূহ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসূল।
যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসূল, আর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বীয় কওমের প্রতি প্রেরিত নবী, যেমন ছিলেন হুদ, সালেহ প্রমুখ নবী। উল্লেখ্য যে এখানে আদম, নূহ ও ইব্রাহিমকে পিতা হিসাবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা, নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা, আবুল আম্বিয়া। বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম মানব যাকে মোজেজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করে। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্রশস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জেহাদ করেন। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী।